নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মেষ লগ্নে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। প্রথমেই শনিকে দিয়ে আরম্ভ করব। শনি হচ্ছে মেষ লগ্নের রাজ্যকারক গ্রহ, দশমপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন একাদশে কুম্ভে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, এবং 3 অক্টোবর পর্যন্ত ওই নক্ষত্রে থাকবেন। এবারে কি হচ্ছে, দশমপতি একাদশে কর্মস্থান থেকে গেইন করা, অ্যাচিভ করা, এই ব্যাপারগুলো চলে আসছে। এবার কোথায় কোথায় দৃষ্টি পড়ছে দেখুন, ওখান থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। দশম পঞ্চম কম্বিনেশন হয়ে যাচ্ছে, এটা একটা রাজযোগ। পঞ্চম হচ্ছে আমাদের মেধা, মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ক্রিয়েটিভিটির জায়গা, অর্থাৎ কর্মস্থানে ক্রিয়েটিভিটি এবং তার মধ্যে দিয়ে গেইন করা। এবং রবির ঘর, রবি কী দেয়? সম্মান, অনার প্রাপ্তি, এই ব্যাপারটা হচ্ছে। লগ্নে দৃষ্টি, কর্মস্থানে নিজের স্ট্যাটাস বৃদ্ধি পাবে। এবং দেখুন অষ্টম ঘর বৃশ্চিকে দৃষ্টি পড়ছে, এতে কী হবে? আনএক্সপেক্টেড গেইন এটা হতে পারে। এবারে দেখুন শনি বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি রয়েছেন দ্বিতীয় স্থানে, অর্থাৎ হাউস অফ অ্যাসেট, বৃষ। প্রথম কথা, দশমপতি নবমপতি নক্ষত্রে রয়ে গেল, এটা একটা রাজযোগ। কর্মসূত্রে ভাগ্যোদয়, যারা গুরুস্থানীয় তাদের পক্ষে বিশেষ শুভ, এই ব্যাপারগুলো হচ্ছে। এবং দেখুন যেহেতু সেকেন্ড হাউসে পড়েছে অ্যাসেটের জায়গায় বৃহস্পতি, অ্যাসেট গেইন করা, ফিনান্সিয়াল গেইন করা, এই ব্যাপারগুলো হতে পারে। আর দ্বাদশপতিরও নক্ষত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে। মোট কথা শনির অবস্থান এবং তার রিডিং অত্যন্ত ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, উনি অবস্থান করছেন দ্বিতীয় বৃষে এবং বর্তমানে রয়েছেন রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র হলো চতুর্থপতির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। তাহলে কি হতে পারে? প্রথমে নক্ষত্র নিয়ে আলোচনা করে নিই। নবমপতি চতুর্থপতির নক্ষত্রে গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান, আধ্যাত্মিক চর্চা হতে পারে, খুব ভালো জিনিস। এবং নবমপতি চৌথপতির নক্ষত্রে আরেকটা যেটা হতে পারে সেটা হলো উচ্চ বিদ্যার সুযোগ আসতে পারে। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের বিশেষ শুভ। আর দ্বাদশপতি দ্বিতীয়, প্রথম কথা আপনার সঞ্চয়, আপনার স্টোরেজ কোনোভাবে খরচা হতে পারে। মুখমণ্ডলও কোনো পীড়া, স্পেশালি দাঁত, জিভ, এইসব জায়গায় কোনো প্রবলেম হতে পারে এবং সেই নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবারে দেখুন বৃহস্পতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে মকরে, কর্মস্থানে। আবার সেই নবম আর দশম কম্বিনেশন হয়ে গেল, অসাধারণ একটা কম্বিনেশন। শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয়, এই ব্যাপারটা হচ্ছে। এবং যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ। আর দ্বাদশপতি কর্মস্থানে দৃষ্টি, এটার মানে হলো কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র হচ্ছেন দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। দ্বিতীয় স্থানটা হাউস অফ অ্যাসেট, সেভেন্থ হাউস বিজনেস, গমনাগমন, কনজুগাল লাইফ, এগুলো বোঝায়। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে, অর্থাৎ ষষ্ঠ ঘরে। 18 সেপ্টেম্বর উনি চলে যাবেন তুলাতে। তা দ্বিতীয়পতি ষষ্ঠে কী হতে পারে? প্রথম কথা যেটা বললাম, আপনার কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, কথাবার্তা সাবধানে বলুন। আত্মীয় কুটুম্বের সাথে মনোমালিন্য হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। মুখমণ্ডলে কোনো পীড়া হতে পারে। আর সপ্তমপতি ষষ্ঠে, এটা হলো কনজুগাল লাইফ, বিজনেস, এইসব নিয়ে কোনো ঝঞ্ঝাট হতে পারে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই নিয়ে কোনো প্রবলেম হতে পারে। এবার দেখুন বিজনেসে যে বললাম প্রবলেম হতে পারে, দৃষ্টি পড়ছে দেখুন দ্বাদশে, বিজনেসে কোনো খরচাপত্র, সেই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এটা চলছে আপ টু 18 সেপ্টেম্বর পর্যন্ত। আফটার 18 সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে তুলাতে, সেভেন্থে চলে এলো, অসাধারণ ব্যাপার। প্রথম কথা, কর্মস্থানে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। আমরা কি বলেছি, সেভেন্থ হচ্ছে দশমের দশম, কর্মের কোনো স্পেসিফিকেশনের জায়গা, সেটা হওয়ার খুব সম্ভাবনা, খুব ভালো নিজের ঘরে। এবং দেখুন মেষে দৃষ্টি পড়ছে, মেষটা হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জায়গা। ব্যবসা খুব ভালো হবে, ব্যবসার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এবং দেখুন সেকেন্ড লর্ড সপ্তমে, আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। বিজনেসের থ্রু দিয়ে অ্যাসেট গেইন করার ব্যাপারগুলো হচ্ছে। মোট কথা আফটার 18 সেপ্টেম্বর খুব ভালো। এবারে রবি পঞ্চমপতি, রবি বর্তমানে অবস্থান করছেন সিংহে। উনি 17 সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। তা বর্তমানে পঞ্চমে খুব ভালো। নিজের মেধা, নিজের মেরিট, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট মেরিটের পরিচয় দেওয়া, কারোর উপর নির্ভরশীল না হওয়া, নিজের বুদ্ধিতে চলা যাকে বলে আর কি। ওখান থেকে দেখুন শনির সঙ্গে একটা কমিউনিকেশন হচ্ছে, খুব ভালো। শনি হচ্ছে দশমপতি, অবস্থান করছেন একাদশে। এর মানে হলো আপনার নিজের মেধা, নিজের ট্যালেন্ট অ্যাপ্লাই করে কর্মস্থান থেকে গেইন করা, এই ব্যাপারটা হচ্ছে। এবং যেটা বললাম রবি কী দেয়? সম্মান, অনার, নিজের গ্ল্যামারটা বাড়ায়, এইগুলো হবে আর কি। এবারে পঞ্চমপতি যখনই কন্যায় যাবে আফটার 17 সেপ্টেম্বর
প্রথম কথা, রবি ষষ্ঠ ঘরে, রবি চোখ দেখে, চোখ নিয়ে কিছু সমস্যা দেখা দেবে, এই পেট নিয়ে কিছু গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, এবং আপনার মেধা, আপনার ট্যালেন্ট সেটা যথার্থ মূল্যায়ন নাও হতে পারে। এটা কিন্তু আবার তুলাতে গেলে ইট উইল বি পারফেক্টলি অলরাইট। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। উনি 4 সেপ্টেম্বর রবির ঘরে এবং 23 সেপ্টেম্বর উনি কন্যাতে চলে যাবেন। প্রথম কথা, থার্ড লর্ড পঞ্চমী তো খুব ভালো, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করা, ফিফথ হাউসটা ক্রিয়েটিভিটির জায়গা, মানে হ্যান্ডিক্রাফট হতে পারে, হাত দিয়ে কিছু তৈরি করতে পারেন। এবং দেখুন ওর সঙ্গে কর্মের রিলেশনটা, ওর সঙ্গে কিন্তু শনির একটা দৃষ্টি বিনিময় হয়ে যাচ্ছে। তাহলে কী হবে, ওখান থেকে প্রাপ্তি, গেইন করা, ফিনান্সিয়াল গেইন, এবং যেটা বললাম সম্মান প্রাপ্তি। যেহেতু বুধটা থার্ড হাউস, নিজের উদ্যমের মধ্যে দিয়ে কর্মস্থানে গেইন করা, এই ব্যাপারটা হচ্ছে, হাইলি এনার্জেটিক হওয়া। এবারে ষষ্ঠপতি পড়ে গেল পঞ্চমী, পেটের কোনো গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে, আপনার কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক সেটা যথার্থ স্বীকৃতি নাও পেতে পারে, ছোট ভাই বোনের থেকে কিছু গেইন করতে পারেন, মায়ের ছোট মামা মাসি এদের থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। আফটার 23 সেপ্টেম্বর থার্ড লর্ড ষষ্ঠে, ছোটো ভাই বোনরা, প্রতিবেশী, এদের সঙ্গে কোনো মতানৈক্য হতে পারে, হাতে কোনো সমস্যা হতে পারে এবং গলার কোনো সমস্যা হতে পারে, আপনার খরচাপত্র নিয়ে কোনো প্রবলেম হতে পারে। ষষ্ঠপতি ষষ্ঠে পড়ে গেল, এটা হচ্ছে একটা বিপরীত রাজযোগ। এই যে অবস্ট্রাকশন প্রবলেমগুলো হচ্ছে, এগুলোকে সব অফ করে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল, উনি লগ্নপতি এবং অষ্টমপতি। উনি 26 অগাস্ট ঢুকেছেন মিথুনে, পুরো সেপ্টেম্বর মাসটাই মিথুনে থাকবেন। প্রথম কথা, লগ্নপতি তৃতীয় বিক্রমী হওয়া, এবং ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে বৃহস্পতির ঘরে। নিজের উদ্যম, নিজের বিক্রমের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, আপনার যা যা টার্গেট হবে সব ফুলফিল করতে পারবে। এবং দেখুন অষ্টমপতি তৃতীয়, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে, এবং হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, আনএক্সপেক্টেডভাবে কোনো ভাগ্যোদয় হতে পারে। ওভারঅল মেষ লগ্নের পক্ষে সেপ্টেম্বর মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।